নমস্কার শ্রোতা বন্ধুরা, রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের 105.5 মেগাহার্টজের এফএম প্রচার তরঙ্গে ও আমাদের বং ফ্রিকোয়েন্সি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি হ্যালো ক্যালকাটা অনুষ্ঠান। আজকের হ্যালো ক্যালকাটা অনুষ্ঠানে আপনাদের বলবো জীবন্ত অ্যালার্ম ঘড়ির কথা। জীবন্ত অ্যালার্ম ঘড়ি কোনোদিন দেখেছেন বা শুনেছেন কি? জ্যান্ত অ্যালার্ম ঘড়ি, সেই বিষয়েই কথা বলবো, আর তার সঙ্গে থাকবে গান। যেহেতু আজ দিনটা মেঘলা, তাই একটি রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছি, শুনুন দেবব্রত বিশ্বাসের কণ্ঠে। আজ ঝর ঝর মুখর বাদর দিনে, আজ ঝর ঝর মুখর বাদর দিনে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না। ঝর ঝর মুখর বাদর দিনে, আজ ঝর ঝর মুখর বাদর দিনে, আজ ঝর ঝর মুখর বাদর দিনে। এই চঞ্চল সজল পবন বেগে, উদ্ভ্রান্ত মেঘে মন চায়। এই চঞ্চল সজল পবন বেগে, উদ্ভ্রান্ত মেঘে মন চায়। ওই বলাকার পথখানি লিখেছি নে, আজ ঝর ঝর মুখর বাদর দিনে, আজ ঝর ঝর মুখর বাদর দিনে। মেঘমালারে সারা দিন মান বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান। মেঘমালারে সারা দিন মান বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান। মনোহারাবার আজ বেলা, কত বলিবার খেলা। মন চায় মনোহারাবার আজ বেলা, কত বলিবার খেলা। মন চায় হৃদয় জড়াতে কারো চিরঋণ, আজ ঝর ঝর মুখর বাদর দিনে, আজ ঝর ঝর মুখর বাদর দিনে। জানি নে কিছুতে কেন যে মন লাগে না। ঝর ঝর মুখর বাদর দিনে, আজ ঝর ঝর মুখর বাদর দিনে। মেঘমালারে সারাদিন মান বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান। মেঘমালারে সারাদিন মান বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান। মনোহারাবার আজ বেলা, কত বলিবার খেলা। মন চায় মনোহারাবার আজ বেলা, কত বলিবার খেলা। মন চায় হৃদয় জড়াতে কারো চিরঋণ, আজ ঝর ঝর মুখর বাদর দিনে, আজ ঝর ঝর মুখর বাদর দিনে। জানি নে কিছুতে কেন মন লাগে না। ঝর ঝর মুখর বাদর দিনে, আজ ঝর ঝর মুখর বাদর দিনে। 105.5 মেগাহার্টজের এফএম প্রচার তরঙ্গেই শুনছেন হ্যালো ক্যালকাটা অনুষ্ঠান, আর আপনাদের সঙ্গে আমি রয়েছি রাজস্বী। বং ফ্রিকোয়েন্সি শুনুন, আর বং ফ্রিকোয়েন্সির অনুষ্ঠান সবাইকে শোনাতে থাকুন। ওই যে আজকের বিষয়, জীবন্ত অ্যালার্ম ঘড়ি। এটা একটা হারিয়ে যাওয়া পেশা। নিদ্রা জাগানিয়া বা নকার্স এদের বলা হতো, নকার্স আপস বা নকার্স আপার্স এদের বলা হতো। যখন অ্যালার্ম ঘড়ি আবিষ্কার হয়নি কিংবা সাধারণ মানুষের কেনার সাধ্য ছিল না, তখন সাধারণ খেটে খাওয়া অফিস কিংবা কলকারখানায় কাজ করা লোকেদের সময় মতো ঘুম ভাঙানোর একমাত্র উপায় ছিল এই জীবন্ত অ্যালার্ম ঘড়ি। তাদের ঘুম ভাঙাতো কি? তাদের ঘুম থেকে তুলে দিত নকার্স আপার্সরা।
এরা ছিল ভাড়া করা জ্যান্ত অ্যালার্ম ঘড়ি। অ্যালার্মও বলা যায়, জ্যান্ত অ্যালার্ম, এটাই হয়তো ঠিক। ঠক ঠক ঠক, উঠে পড়ো সাহেব, ভোর হয়ে গেছে, এটাই ছিল তাদের পেশা। ঊনবিংশ শতকে ও বিংশ শতকের প্রথম দিকে ইংল্যান্ডে আর আয়ারল্যান্ডে এদের দেখা যেত। আরো অনেক কথায় আসছি, তবে এখন শুনবো আরো একখানি গান। আজকে এই অনুষ্ঠান করতে বসেছি আর আকাশের দিকে তাকিয়ে আছি, কি মেঘলা করে রয়েছে। আজ সকাল থেকে উঠেই দেখি কি মেঘলা, তাই মেঘলা দিনের গানগুলো খুব শুনতে ইচ্ছা করছে। এবারে শোনাই রানু মুখোপাধ্যায়ের কণ্ঠে এই অত্যন্ত জনপ্রিয় গানখানি। আমিও শ্রাবণ হয়ে এনে দিতে পারি রিমঝিম বেলায়, একবার যদি কেউ মন ছুঁয়ে যায়, গুরু গুরু মেঘে মেঘে ঝলসিয়া দিতে পারি আমিও আকাশ, একবার যদি কেউ দোলা দিয়ে যায়, আমিও শ্রাবণ হয়ে এনে দিতে পারি রিমঝিম বেলায়। যত গরজায় মন তার চেয়ে বেশি আজ বরসিয়া যায়, যত গরজায় মন তার চেয়ে বেশি আজ বরসিয়া যায়। ঘুমুরি ঘুমুরি শেষে থেকে থেকে কেন আজ শিহরিয়া যায়, আমিও ঝড়ের মতো বয়ে যেতে পারি, আমিও ঝড়ের মতো বয়ে যেতে পারি, একবার যদি কেউ ডাক দিয়ে যায়, একবার যদি কেউ ডাক দিয়ে যায়, আমিও শ্রাবণ হয়ে এনে দিতে পারি রিমঝিম বেলায়। ভরা কুলে কুলে মন একটু ছোঁয়ায় আজ ছলকিয়া যায়, ভরা কুলে কুলে মন একটু ছোঁয়ায় আজ ছলকিয়া যায়। তার আসিবার কথা ভেবে ভেবে অকারণ চমকিয়া যায়, আমিও ভুলের মতো ভেঙে যেতে পারি, আমিও ভুলের মতো ভেঙে যেতে পারি, একবার যদি কেউ ডাক দিয়ে যায়, একবার যদি কেউ ডাক দিয়ে যায়, আমিও শ্রাবণ হয়ে এনে দিতে পারি রিমঝিম বেলায়, একবার যদি কেউ মন ছুঁয়ে যায়। এতক্ষণ শুনলেন রানু মুখোপাধ্যায়ের কণ্ঠে এই অত্যন্ত জনপ্রিয় গানখানি। আবারও কথায় চলে আসি আজকের বিষয় জীবন্ত অ্যালার্মে। শিল্প বিপ্লবের পর যখন কলকারখানা তৈরি হলো, তখন মানুষেও সকলে সকাল সকাল কাজে যাওয়ার প্রয়োজন পড়ল। ফলে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হতো। ইংল্যান্ডের ঠান্ডা আবহাওয়া সারাদিন হাড় ভাঙা খাটুনির পর খুব ভোরে কম্বলের তলায় সহজে ঘুম ভাঙার কথা নয়, কিংবা ভাঙতও না। ফলে কাজে যেতে দেরি হয়ে যেত, ফলে মাইনে কাটা যেত কিংবা চাকরিও চলে যেত। তখনই সৃষ্টি হলো নকার্স আপার্সদের। এই পেশা তখন
তৈরি হলো। এদের বেশি দেখা যেত উত্তর ইংল্যান্ডের শিল্পাঞ্চলে, যেখানে মানুষ কলকারখানায় শিফটে কাজ করত। সাধারণত বয়স্ক লোকজন, ভারী কাজের ক্ষমতা নেই কিন্তু রোজগারের দরকার, এমন মানুষই ভোর হলেই এরা লোকজনের ঘুম ভাঙাতে বেরিয়ে পড়ত। আরো কথায় আসছি, তবে এখন আরো একখানা গান শুনবো। বাদল কালো ঘিরল গো, এই গানটি। এতক্ষণ শুনছিলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে এই অত্যন্ত জনপ্রিয় গানখানি। রেডিও লাভার্স ওয়ার্ল্ড এর বং ফ্রিকোয়েন্সি 105.5 মেগাহার্টজ এর এফএম প্রচার তরঙ্গে হ্যালো ক্যালকাটা অনুষ্ঠান শুনছেন। এছাড়াও অনুষ্ঠান শুনতে পারছেন আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। এখন শোনাবো মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গানখানি। খুব সুন্দর একটি গান।
এতক্ষণ গানখানি শুনলেন মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে। আজকের দিনটা এতটাই মেঘলা যে এইসব গানগুলোই শুনতে কিন্তু খুব ইচ্ছে করছে, আর তার জন্যই বেছে নিয়েছি এই গানগুলো অনুষ্ঠানে আপনাদেরকে শোনাবো বলে। এই যে পেশার কথা বলছিলাম নকার্স আপার্সদের, এদের বেশি দেখা যেত উত্তর ইংল্যান্ডের শিল্পাঞ্চলে, যেখানে মানুষ কলকারখানায় শিফটে কাজ করত। ভোরবেলায় ঘুম ভাঙতেই হবে, যার জন্য এদেরকে কাজে রাখা হতো। হাতে থাকতো লগির মতো লম্বা লাঠি বা বাঁশের মতো একটা পাইপ বা নরম হাতুড়ি। তখন বেশিরভাগ লোক দোতলায় ঘুমতো, তাই এরা সেই লম্বা লাঠি দিয়ে সাহেবদের শোবার ঘরের জানলায় ঠক ঠক করে ৩-৪ বার আওয়াজ করত। সাহেবের ঘুম ভেঙেছে কিনা সেইটাও দেখত কিন্তু তারা। সাহেবদের শোবার ঘরের জানলায় আওয়াজ করত, সাহেবদের ঘুম ভেঙেছে নিশ্চিত হয়েই পরবর্তী বাড়ির দিকে এগোতো। কেউ কেউ আবার বাঁশির মতো ফাঁপা পাইপে মোটরদানা ঢুকিয়ে তাক করে কাঁচের জানলায় ছুড়ত, ফলে ঘুম ভাঙত। আবার কেউ নরম হাতুড়ি দিয়ে সদর দরজায় কয়েকবার টাক টাক করে জোরে জোরে আওয়াজ করত, আওয়াজ তুলে ঘুম ভাঙাতো। আরো কথায় আসছি, তবে এখন শুনবো আরো একখানি গান। আর এবারের গানটি শুনবেন সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে। এলো বড় সাজে সহসা মনে তাই রিমঝিম রিমঝিম গান গেয়ে যাই। এলো বড় সাজে সহসা মনে তাই রিমঝিম রিমঝিম গান গেয়ে যাই। রিমঝিম রিমঝিম গান গেয়ে যাই। গানের ধারা মাঝে প্রাণের কথায় আছে। গানের ধারা মাঝে প্রাণের কথায় আছে। সুর তবু লাগে না যে কোথা বলো তারে পাই। এলো বড় সাজে সহসা মনে তাই রিমঝিম রিমঝিম গান গেয়ে যাই। রিমঝিম রিমঝিম গান গেয়ে যাই। মনেরও আকাশে কত খুঁজেছি তোমায়। মেঘের স্তরে স্তরে রাতের তারায় তারায়। মনেরও আকাশে কত খুঁজেছি গো তোমায়। মেঘের স্তরে স্তরে রাতের তারায় তারায়। যদি ভরায় শ্রাবণে কারো ছোঁয়া সুরানে। যদি ভরায় শ্রাবণে কারো ছোঁয়া সুরানে। হৃদয়েরও মাঝখানে রেখে দিতে তার চাই। এলো বড় সাজে সহসা মনে তাই রিমঝিম রিমঝিম গান গেয়ে যাই। রিমঝিম রিমঝিম গান গেয়ে যাই।
The Bluetooth device is connected successfully. ঝিম ঝিম সুরে এলো বরষা, তাই মনো মাটি হলো সরসা। তুমি আছো তাই এত ভরসা, না হলে বৃথায় শাওন ঘনায় কান্না। গুরু গুরু মেঘের মন্দ্র বাহারে হলো শুরু, বাজনা বিজুলির তারে ঝরে বাড়ি ধার, ঘনালো আধার। না যেও না, না যেও না গো, না যেও না, না যেও না। কিছু কিছু স্বপ্ন যে বাধা মানে না, কোথায় সীমানা তার তা জানে না। কিছু কিছু স্বপ্ন যে বাধা মানে না, কোথায় সীমানা তার তা জানে না। সব ভেঙে চুরে তবু থামে না, বন্যার মতো ভেসে যায় অজানায় কান্না। গুরু গুরু মেঘের মন্দ্র বাহারে হলো শুরু, বাজনা বিজুলির তারে ঝরে বাড়ি ধার, ঘনালো আধার। না যেও না, না যেও না গো, না যেও না, না যেও না গো, না যেও না, না যেও না গো, না যেও না। এতক্ষণ শুনলেন সবিতা চৌধুরীর কণ্ঠে এই অত্যন্ত জনপ্রিয় গান। সবিতা চৌধুরী মানেই ম্যাজিক। বিভিন্ন স্টাইলের কথা আপনাদের বললাম, যেভাবে নকার্স আপার্সরা ঘুম ভাঙাতো। কেউ কাঁচের জানলায় টোকা মেরে, কেউ নরম হাতুড়ি দিয়ে সদর দরজায় মেরে, বিভিন্ন পদ্ধতিতে তারা কিন্তু ঘুম ভাঙানোর চেষ্টা করত। এবারে আরও কথায় আসি, আবার কেউ ঘুম ভাঙাতো খুব সাবধানভাবে। এরা কখনো খুব জোরে শব্দ না করতো, বা শব্দ না করো বা চেঁচাতো না। বেশি জোর শব্দ করলে বা চেঁচালে কি হবে, তাতে আশেপাশের লোকের ঘুম নষ্ট হয়ে যাবে। আর আশেপাশের লোকের ঘুম নষ্ট হলে কিন্তু আবার টাকা কাটা যেত। এটা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার। আপনি একটা বাড়িতে ঘুম ভাঙাতে গিয়ে পাশের বাড়ির কারোর ঘুম ভাঙিয়ে ফেললে তখন কিন্তু আপনার আবার টাকা কাটা যাবে। কি জ্বালা বলুন তো। চুপি চুপি শুধু নিজ খদ্দেরের ঘুম ভাঙাতে আস্তে আস্তে নক করতে হতো। ভোর 5 থেকে 6টার মধ্যে এদের কাজ সারতে হতো। একজন নকার আপার কর্মী গড়ে 35 থেকে 100 জনের ঘুম ভাঙাতো। কেউ কেউ আবার ঘুম ভাঙানোর জন্য রেগেও যেত। সুখ নিদ্রা ভাঙানোর জন্য রাগটাও গিয়ে পড়তো এদের ওপর। টুকটাক খারাপ কথা এদের শুনতে হতো, গালিগালাজও শুনতে হতো। এদের কপালে অনেক রকম দুঃখ কিন্তু তার জন্য থাকতো। কেউ হাতের কাছে থাকা জিনিসও ছুঁড়ে মেরেছে, এমনটাও কিন্তু ঘটেছে। এরা অন্যের ঘুম ভাঙাতো, কিন্তু এদের ঘুম ভাঙাতো কে? এরা রাতে ঘুমোতোই না। এটাই খুব মজাদার ব্যাপার যে এরা অন্যদের ঘুম ভাঙাতো, কিন্তু এদের ঘুম ভাঙানোর প্রয়োজনই পড়তো না, কারণ এরা রাতে ঘুমোতোই না। সারা রাত জেগে ভোরে খদ্দেরদের জাগিয়ে তারপর নিজেরা শুতে যেত। দিনভর ঘুমিয়ে বিকেলে আড়মোড়া ভাঙত। এই ছিল নকার্স আপার্সদের কথা, জানালাম আপনাদের। এবারে আমরা অনুষ্ঠানে অন্য বিষয় নিয়ে কথা বলবো আর গান শুনবো বেশি বেশি করে। এবারের যে বিষয় নিয়ে কথা বলবো সেটা আমাদের ট্রেন্ডিং চলতি বিষয় এ মাসের কলকাতা বইমেলা। আসছি কথায়, তবে এখন শুনবো
এখন কোন গান শোনানো যায়, কোন গান শোনানো যায়? মুকেশের কণ্ঠে শুনুন এই গানটি। ঝুনঝুন ময়না নাচো না, তাথই নাচো না, বুলবুল পাখি গাও না, গুনগুন গুনগুন গাও না, দুঃখী না গো বহো না, শন 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 বহো না, মোর পিয়া ঘরে আজ এসেছে। ঝুনঝুন ময়না নাচো না, তাথই নাচো না, বুলবুল পাখি গাও না, গুনগুন গুনগুন গাও না, দুঃখী না গো বহো না, শন 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 বহো না, মোর পিয়া ঘরে আজ এসেছে। ও মেঘ বাদল সজল কেন আজ এমন দিন, ও সূরজ ঝলমল করো এখন আজ এমন দিন। ও মেঘ বাদল সজল কেন আজ এমন দিন, ও সূরজ ঝলমল করো এখন আজ এমন দিন। ও ঝড় না বহো না, ঝিরঝির বহো না রিনঝিন গো, বহো না রিনঝিন। ঝুনঝুন ময়না নাচো না, তাথই নাচো না, বুলবুল পাখি গাও না, গুনগুন গুনগুন গাও না, দুঃখী না গো বহো না, শন 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 বহো না, মোর পিয়া ঘরে আজ এসেছে। ও ভুলেছি গত দিনের সকল মনোব্যথা, ও পাগল মন শুনিতে চাহে না কোনো কথা। ও ভুলেছি গত দিনের সকল মনোব্যথা, ও পাগল মন শুনিতে চাহে না কোনো কথা। প্রাণেরই মুকুতা ছড়াবো যথা তথা গো, ছড়াবো যথা তথা। ঝুনঝুন ময়না নাচো না, তাথই নাচো না, বুলবুল পাখি গাও না, গুনগুন গুনগুন গাও না, দুঃখী না গো বহো না, শন 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 বহো না, মোর পিয়া ঘরে আজ এসেছে। ঝুনঝুন ময়না নাচো না, তাথই নাচো না, বুলবুল পাখি গাও না, গুনগুন গুনগুন গাও না, দুঃখী না গো বহো না, শন 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 বহো না, মোর পিয়া ঘরে আজ এসেছে। এতক্ষণ শুনছিলেন মুকেশের কণ্ঠে গাওয়া অত্যন্ত জনপ্রিয় এই গান। জানেন, কালের নিয়মে অনেক কিছুই বিলুপ্ত হয়ে যায় বা হয়ে গেছে, যা আমরা জানি আবার কোনোটা জানি না। এই যে বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম বা যে বিষয় নিয়ে আপনাদের শোনালাম আজকের অনুষ্ঠানে, আপনারা কি জানতেন এই বিষয়টা? যদি জানতেন তাহলে অবশ্যই কিন্তু আমাদের লিখে জানাবেন, আর যারা জানতেন না তারাও কিন্তু লিখে জানাবেন যে আমরাও জানতাম না বা নতুন জানার বিষয় একটি বা জানতে পারলাম। আচ্ছা, কিভাবে জানাবেন সেটাও বলছি, আর তার সঙ্গে বলবো আমাদের অনুষ্ঠান শুনে যদি ভালো লেগে থাকে তাহলে সেটাও কিন্তু আপনি আমাদের জানাতে পারেন। আমাদের ঠিকানাগুলো আপনাদের জানিয়ে দিই। রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইড রেডিও কমিউনিটির সঙ্গে যুক্ত হওয়ার ঠিকানা বা আমাদের কাছে চিঠি লেখার ঠিকানাগুলো জানিয়ে দিচ্ছে। ইমেইল করতে পারেন radiocalcutta@gmail.com এই ঠিকানায়, অথবা গানের পোস্টবক্স @gmail.com এই ঠিকানায়। এছাড়াও কি করতে পারেন, এই যে ভিডিও দেখছেন এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। আপনি কমেন্ট করলে সেই কমেন্ট কিন্তু আমাদের কাছে পৌঁছে আসবে। আর যেটা করতে পারেন সেটা হলো আমাদের গ্রুপে লিখে জানাতে পারেন। আমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম গ্রুপ, যেখানে ইচ্ছা আপনার সেখানে লিখেই জানাতে পারেন।
তাহলে অনুষ্ঠান কেমন লাগছে লিখে জানাতে কিন্তু ভুলবেন না, অবশ্যই কমেন্ট করবেন। এবারে আমাদের আজকের অনুষ্ঠানের দ্বিতীয় যে টপিক, সেই ট্রেন্ডিং টপিকে চলে আসি, কলকাতা বইমেলা। প্রথমেই